প্রফেসর ইউনূসকে স্পেস দিয়ে একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এবং সেনাবাহিনী প্রধান কিন্তু প্রথম দিক থেকে বলেছেন আমরা গুলিও করব না, কারফিউ মানে অন্য কিছু করা হবে না। সো উনি কিন্তু ইন্ডিকেশনটা দিচ্ছিলেন যে আমরা ব্যাকে থাকবো, আমরা সামনে আসবো না। দ্যাট ওয়াজ এ ভেরি পজিটিভ ওয়ান আমি মনে করি, কারণ তখন সামনে আসতে গেলে ছাত্র জনতাকে হয়তো তাদের ফেস করতে হতো, হুইচ ওয়াজ মানে আমার ধারণা বুদ্ধিমানের কাজ সেটা হতো না। তো কাজেই তারা বুদ্ধির পরিচয় দিয়ে পেছনে থেকেছে, এবং তারা পেছনেই থাকতে চেয়েছিল আমার ধারণা। এখন যেহেতু বেসামরিক প্রশাসন, পুলিশ বাহিনী, বেসামরিক প্রশাসন যদি এই এখন যে দুরবস্থার মধ্যে আছে বা ছিল, সে যদি না পড়তো, তাহলে আমার ধারণা সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়ারও প্রয়োজনীয়তাটা হতো না। কারণ এখন পুলিশ প্রশাসন আমরা তো জানি, কাজে তারা একটু এখনও যেভাবে তাদের দাঁড়াবার দরকার ছিল, যেভাবে তারা প্রায়োগিক অর্থে কাজে যাওয়া দরকার ছিল, সেটা পারছেন না বিভিন্ন কারণে, সেগুলি ব্যাখ্যা করছি না। তো কাজে সেই ঘাটতিটা পূরণের জন্যে আপনাকে সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হয়েছে, এবং তারা সেটা ব্যবহার করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সেনাবাহিনী তো এই কাজের লোক সংগঠন নয়, তারা যুদ্ধ করার জন্য তাদের তৈরি করা হয় না। ওই 3 তারিখের কথা যে বললেন, দরবারের যে বৈঠকটা ছিল, সেইখানে কিন্তু এই কথাও আসছে, আমরা শুনতে পেরেছি যে নিচের লেভেলের যারা অফিসার, জুনিয়র অফিসাররা এই কথা বলেছেন যে সেনাবাহিনী যে র্যাবে যায়, র্যাবে 1-2 বছর 3 বছর থেকে তারা এখান থেকে নষ্ট হয়ে ফেরত আসে। সো পুলিশের আলাদা বাহিনী থাকতে পারে, আছে। সো র্যাব পুলিশই গঠন করুক, আলাদা একটা ফোর্স হোক, কেন সেনাবাহিনীকে ওর মধ্যে নিয়ে এসে কেন তাকে আবার সেই নষ্ট, তার ট্রেনিং সাইকোলজি সমস্ত কিছু চেঞ্জ করে আবার ব্যারাকে ফিরে আনলে আবার সে মন বসাতে পারে না? কথাটা কিন্তু সত্যি। তার কারণ হচ্ছে যে পুলিশ ইজ এ সিভিল ফোর্স। সিভিল ফোর্স যখন মিলিটারাইজড হয় তখন কিন্তু একটা বিপদ আছে কিন্তু এটা। এবং যেই কথাটা আপনি বললেন, তারা এই অফিসারগুলো যখন ফেরত যায় তখন তাদের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হয়ে যায়, সেটা কিন্তু তারা বুঝতে পারে। তো কাজেই সেই জায়গায় পুলিশকে আপনি স্ট্রেংথেন করেন প্রাতিষ্ঠানিকভাবে, দ্যাট উড বি মাচ বেটার। কিন্তু পুলিশকে যদি মিলিটারাইজ করেন তাহলে কিন্তু একটা জটিলতা তৈরি হয়, সেটা না পুলিশের লাভ হয় না মিলিটারির লাভ হয়। তো কাজেই আমাদের সেনাবাহিনী তো ধরেন একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আছে, আন্তর্জাতিকভাবে তারা সুনাম অর্জন করে পিসকিপিং অপারেশনস। কাজে সেই জায়গায় এই প্রতিষ্ঠানটার সুনামটা যাতে সুরক্ষিত থাকে, এটা কিন্তু আমাদেরও দায়িত্ব। এবং ধরেন এই যে র্যাবের উপর স্যাংশন, তার মধ্যে কিন্তু বেশিরভাগ অফিসার কিন্তু সামরিক কর্মকর্তা, এরা যদি এখানে না আসতো তাহলে তাদের এই দুর্নামের ভাগী হতে হয় না। সেই জিনিসটাই তারা মেনশন করে। কাজেই সেক্ষেত্রে আমি মনে করি যে যে কথাগুলো এসছে তাদের মধ্য থেকে, এই কথাগুলো নিয়ে আরেকটু চিন্তার জায়গা আছে, চিন্তার খোরাক আছে। ঠান্ডা মাথায় এগুলো নিয়ে চিন্তা করার দরকার। আর আরেকটা কথা যেটা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে এই যে আমি তরুণ প্রজন্মের কথা বলছিলাম, তারুণ্যের ভাবনা, সেনাবাহিনীর তরুণ কর্মকর্তারাও কিন্তু এই বাইরে তরুণদেরই মতের প্রতিধ্বনি সেখানে তারা করেছেন। যেটা খেয়াল রাখতে হবে যে এখানে যেটা বলছিলাম যে তারুণ্যের একটা নূতন উত্থান হচ্ছে বাংলাদেশে, এবং ফলে আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থার কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এটাকে যদি আপনি ম্যানেজ করতে হয়, আমাদের চিন্তারও খানিকটা আমার মনে হয় নতুন করে ভাববার সুযোগ আছে।